বলি ও বাছা, আমাকে একটু বিনোদপুরের রাস্তাটা বলে দেবে? ও বাছা, আমাকে একটু বলবে যে এই দিক দিয়ে বিনোদপুরে যাওয়ার রাস্তাটা কোনটা? কি করো তোমার আবার কি চাই শুনি? সকাল সকাল আমার ঘুমটা দিলে তো নষ্ট করে। আমাকে যদি বিনোদপুরের রাস্তাটা একটু বলতে বাছা। বিনোদপুরে যাবে তুমি? ওখানে তোমার কি কাজ শুনি? আছে, অনেক কাজ আছে। তুমি শুধু আমাকে রাস্তাটা বলে দাও বাবা। আচ্ছা শোনো, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে, ঠিক আছে? তারপরে বামে একটা রাস্তা পাবে। বামের রাস্তাটা দিয়ে একটু সামনে আগালেই আবার ডাঁয়ে একটা রাস্তা পাবে। সেই রাস্তা থেকে হাত দশেক সামনে গিয়ে একটা বট গাছ দেখতে হবে, ঠিক আছে? ওখান থেকে সোজা গেলেই বিনোদপুরে তুমি পৌঁছে যাবে, ঠিক আছে? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। এখন তাহলে আমি চলি, হ্যাঁ? বিনোদপুর থেকে মানুষ বাইরে যায়, কিন্তু এ বেটা তো বাইরে থেকে বিনোদপুরে যাচ্ছে। না না, বিষয়টা তো সুবিধার লাগছে না। এক্ষুনি যাই, কর্তামশাইকে জানাতে হয়তো ব্যাপারটা। কে গো তুমি? আগে তো তোমাকে এ গায়ে কখনো দেখিনি। আমি এক অসহায় মানুষ বাবা। আগে তো এ গায়েরই মানুষ ছিলাম, কিন্তু এখন ঘর বাড়ি বলতে কিছুই নেই। তাই তো আবার এখানেই ফিরে আসলাম। কি বলছেন কি? আপনি বিনোদপুরের মানুষ ছিলেন? হ্যাঁ রে বাছা, এখনকার বিনোদপুর আর আগের সেই বিনোদপুরের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, কোনো মিল নেই। বেশ, এখন বলো, তুমি তাহলে থাকবে কোথায় এখানে? কোথাও একটু জায়গা করে নিতে হবে। ভিটে তো মনে হয় ঘরটাও নেই। বেশ তো, তাহলে চলো আমরা বাড়িতে যাই। তোমার বাড়ি ঠিকঠাক না হওয়া পর্যন্ত তুমি আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে বাছা, তবে চলো, তাই হোক। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? এক কথা, কথা সর্বনাশ হয়ে গেছে কথা। আহা, কি সর্বনাশটা হলো বল না আগে। কে কার সর্বনাশটা করলো শুনি। কথা, এই প্রথমবার গায়ে কোনো বাইরের মানুষকে ঢুকতে দেখলাম, তাও আবার কিনা অনেক বয়স। আচ্ছা, লোকটার নাম কি? কোথা থেকে এসেছে কিছু জানিস তুই? না কথা, আমার কাছে শুনলো যে বিনোদপুরের রাস্তা কোনটা, তারপর তো সোজা গায়ে ঢুকে পড়লো, আর আমি দৌড়ে আপনাকে বলতে আসলাম। শোন ফটিক, যে করি হোক এই লোকের খোঁজ বের করতে হবে। আরে, এটা আমাদের গোকুলের বাড়ি না? দেখে তো তাই মনে হচ্ছে। ও পাশে তো দেখি সেই তেঁতুল গাছটাও আছে। কে আপনি? আর কার নাম নিলেন মুখে? গোকুল? হ্যাঁ, গোকুল হলো আমার ছোটবেলাকার বন্ধু। ওর ছেলে পরশ তো এ বাড়িতেই থাকতো, তাই না? গোকুল হলো আমার শ্বশুর মশাই, আর আমি পরশের ধরমপত্নী। ও, তাই বলো? আমার কি সৌভাগ্য! এতদিন পরে গায়ে ফিরে এসে তোমাদের দেখবো, তা তো বিশ্বাসই করতে পারছি না। আমি আসতে চাইনি রে মা, কিন্তু কি করব বল। এ গায়ে জন্ম নিয়েছি, আর এই গায়ে মৃত্যু না হলে যে মরেও শান্তি পাবো না। কিন্তু এখানে থাকলে তো এমনিতেই মারা যেতে হবে। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা যেভাবে থাকো, আমিও সেভাবেই থাকবো। আমার কিছু কাজ আছে, সেগুলো না করে যে আমি মরতেও পারবো না। মা, তোমরা কি বাইরে দাঁড়িয়ে গল্প করবে, নাকি ওনাকে ভেতরে নিয়ে যাবে?
তুই দাদু ভাইকে নিয়ে ঘরে যা, আমি হাতের কাজটুকু শেষ করে আসছি। সত্যি করে বলছিস তো ওই লোকটা গায়ের ভেতরই ঢুকেছে? কথা, এই ফটিক কখনো মিথ্যে কথা বলে না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর আপনার কাছে তো মিথ্যে কথা বলতেই পারি না আমি। এতটা পথ হেঁটে আসলাম, কই কোথাও তো চোখে পড়লো না। আর তাছাড়া গায়ের মানুষের এত সাহস নেই যে বাইরের কাউকে আশ্রয় দেবে। আমার মনে হয় কথা কোথাও হয়তো লুকিয়ে আছে, তা না হয় চলে গেছে। না না, তা কি করে হয়? তুই তো বললি বেচারা বৃদ্ধ, তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে যাবে? ভালো করে খুঁজতে হবে। আমার বুড়োটাকে চাই চাই। আচ্ছা বাবু, এই পুকুরে কি এমন আছে যে যার কারণে আপনি এই পুকুরে কাউকে আসতে দেন না, কাউকে একাই থাকতে দেন না? তোকে এসব কথা শুনতে হবে না, চল তুই আমার সাথে। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তুমি জানো এই পুকুরটা কার? না তো, তুমি বলো দেখি পুকুরটা কার? প্রতাপবাবুর পুকুর এটা। অভিশপ্ত এই পুকুরের জন্যই তো গায়ের এই অবস্থা। এই পুকুর অভিশপ্ত পুকুর না, আর এটা প্রতাপের পুকুরও না। তাহলে কি বলো তুমি এসব? হ্যাঁ রে, এই পুকুরের আসল মালিক আমি। আজ থেকে 20 বছর আগে এই গা ছেড়ে চলে যাই আমরা। কিন্তু কেন? আর এই পুকুর যদি তোমাদের হয়, তাহলে তুমি কেমন করে পারলে এই পুরো গাঁয়ের মানুষগুলোকে শেষ করে দিতে? সে এক লম্বা কাহিনী, চল আমি তোকে বাড়ি যেয়ে সব বলবো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, কর্তামশাইকে বিষয়টা এক্ষুনি জানাতে হয়। জানিস, আমাদের গায়ে আগে কোনো কিছুর কমতি ছিল না। গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, গোয়াল ভরা গরু, পুকুর ভর্তি মাছ, গায়ের আবাল বৃদ্ধ বনিতা সবাই এক উৎসবে মেতে থাকতো সব সময়। তাহলে আজকে গায়ের এরকম পরিবেশ হওয়ার কারণটা কি? আমাদের গায়ে তো কোনো নদী নেই, এই একটাই মাত্র পুকুর। জমির চাষ থেকে শুরু করে বাড়ির মহিলাদের সকল কাজ হতো এই পুকুরের পানি দিয়েই। হঠাৎ করেই পুকুরের পানি কমতে শুরু করে। ধীরে ধীরে পুকুরের সব পানি শুকিয়ে যায়। গায়ের মানুষের মধ্যে হাহাকার দেখা দেয়। তারপর কি হলো? বাবার আদেশে প্রতাপকে পুকুর খননের কাজ দেওয়া হলো। গায়ের সব মানুষ স্বেচ্ছায় পুকুর খননের কাজে লেগে গেল। কিন্তু প্রতাপের মনে তখন অন্য কিছু চলে। রাতের আঁধারে প্রতাপ গায়ের সেসব মানুষকে মেরে ফেলে যারা স্বেচ্ছায় পুকুর খননের কাজ করতে যায়। সবাইকে মেরে ফেলে? হ্যাঁ, সবাইকে মেরে ফেলে। বাকিরা ভয়ে আর কেউ পুকুরের দিকে যেতে চায়নি। সবাই ভেবেছে হয়তো পুকুরটাই অভিশপ্ত, কিন্তু এর পেছনের ঘটনাটা না কেউ জেনেছে, না কেউ জানবার চেষ্টা করেছে। এত বড় সত্য তুমি কেন লুকিয়ে রেখেছিলে এতদিন? ভয়ে ভয়ে। কিন্তু এখন আর আমার কোনো ভয় নেই। ওই শয়তান প্রতাপের হাতে মরবার ভয় করবার থেকে ওর প্রতিবাদ করে মরলেও শান্তি পাবো। তোমাকে আর কিছুই বলতে হবে না দাদু, এখন যা করবার আমি করব, তুমি শুধু দেখো।
কর্তা কর্তা পেয়ে গেছি, ওই বুড়োর খোঁজটা পেয়ে গেছি। কি বলছিস রে? কোথায় পেলি? কর্তা, আমি মহেশ আর বুড়োকে ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। আর হ্যাঁ, ওই পুকুরটা নাকি ওই বুড়োরই। বুড়োর নাম কি? কোথা থেকে এসেছে কিছু জানতে পেরেছিস? না, এ দূরে দাঁড়িয়ে কি এত কিছু জানা যায় নাকি? তবে মহেশকে ধরলে সব কিছু জানা যাবে। হ্যাঁ, কিন্তু সাবধানে। কোনো রকম গরমিল হলে কিন্তু ফেঁসে যাব একদম। তখন আর কেঁদেও কোনো লাভ হবে না। তুমি কোনো চিন্তা করো না দাদু, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি আরও কিছুদিন আগে আসতে, তাহলে হয়তো এতদিন গাঁয়ের সব লোক আবার গাঁয়ে ফিরে আসতো। আমি এতদিন আসবার সাহস পাইনি রে দাদু ভাই, কিন্তু এখন আমার আর কোনো ভয় নেই। তোমরা সবাই থামো। তোমরা কি জানো না, এই অভিশপ্ত পুকুর খনন করলে তোমরা কেউ বাঁচবে না? কে বলেছে এটা অভিশপ্ত পুকুর? আর হ্যাঁ, এটা যদি অভিশপ্ত হয় তাহলে সেটা তোমার জন্য, প্রতাপবাবু। এই মহেশের বাচ্চা, মুখ সামলে কথা বল। বড়দের সাথে কি করে কথা বলতে হয় তুই ভুলে গেছিস? আমি ভুলিনি দাদা, তুমি ভুলে গেছো। তুমি বোধহয় জানো না, তোমার বাবা এই পুকুর খনন করতে গিয়ে মরেনি, তাকে মারা হয়েছে। কি বলছিস? কি বলছিস তুই এসব? বিশ্বাস করিস না ওর কথা ফটিক, ও মিথ্যে বলছে। আমি মিথ্যে বললেও উনি তো আর মিথ্যে বলবেন না। তুমি বলো দাদু। এই প্রতাপী টাকার লোভে গাঁয়ের মানুষদের মেরে পুকুরটাকে অভিশপ্ত করে গাঁয়ের সব মানুষকে এখান থেকে তাড়িয়েছে। আর হ্যাঁ, তোমার বাবাকেও এই প্রতাপী মেরেছে। শুধু তাই নয়, গাঁয়ের ওই সব মানুষকে নিজের হাতে খুন করেছে এই প্রতাপ। আজকে অনেক দিন বাদে আবার গায়ের এরকম চেহারা দেখে চোখের শান্তি মিলল। আমাদের গ্রামটা আবার আগের মতো হয়ে যাবে দাদু। আবার গায়ের মানুষের গোলা ভরা ধান হবে, গোয়াল ভরা গরু হবে, পুকুর ভরা মাছ হবে। হ্যাঁ রে মহেশ, এখন তো তাহলে পুকুরে মাছ দিতে হবে। এত বড় পুকুরে সে তো অনেক মাছ দরকার। কিচ্ছু চিন্তা করো না দাদা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এক্ষুনি মাছ চলে আসবে। ওই তো মাছ চলে এসেছে। এবার চলো আমরা সবাই মিলে পুকুরে মাছ ছাড়ি।